রাজনীতি ছাড়া আমি আমার ছোটখাটো ব্যবসা আছে। আমি ইউনিভার্সিটিতে ৩টা ইউনিভার্সিটিতে আমি আগে ক্লাস নিতাম। আমার সহধর্মিণীর প্রতি কৃতজ্ঞ যে আমার এলাকা পরিচালনা, আমার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটা বড় সাপোর্ট আমার সহধর্মিণীর পক্ষ থেকে আমাকে সে এটা গিফট হিসাবে দেয়। রাজনীতি ছাড়া আমি আমার ছোটখাটো ব্যবসা আছে। আমি ইউনিভার্সিটিতে ৩টা ইউনিভার্সিটিতে আমি আগে ক্লাস নিতাম। এশিয়ান ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিয়েছি। এরপরে যেটা বিআইইউ বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি। এরপরে আমি বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেড সেটার আমি প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে কাজ করেছি। এখন আমার ব্যবসা আছে। আর মূলত আমি ব্যবসার যতটুকু সময় দিতে পারি সেখান থেকে আমার যতটুকু আসে তাতে আমার আলহামদুলিল্লাহ চলে। তবে আল্লাহ শুকরিয়া, আমি আমার সহধর্মিণীর প্রতি কৃতজ্ঞ যে আমার এলাকা পরিচালনা, আমার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার একটা বড় সাপোর্ট আমার সহধর্মিণীর পক্ষ থেকে আমাকে সে এটা গিফট হিসাবে দেয়। অর্থাৎ আমার পরিবার পরিচালনা করার পরও তাকে যে আল্লাহ তাআলা হালাল উপার্জন দিয়েছেন, সেটা পরিবার পরিচালনার পরেও একটা ভালো অংশ থাকে এবং সে খুব স্বেচ্ছায় এটা আমার হাতে তুলে দেয়। শুধু তুলেই দেয় না, এটা নিয়ে এসে সে আমাকে মানে আনন্দের সাথে এটা আমাকে দেয় এবং বলে যে এটা আমাকে দেয় না, বলে যে এটা আপনাকে দিচ্ছি না, এটা আমি দিচ্ছি দেশ জাতি এবং ইসলামের প্রয়োজনে, আপনি যাতে আরও ফ্রি হয়ে কাজ করতে পারেন। আমি যে ছোটোখাটো ব্যবসা করি এটাও সে মাঝে মধ্যে বলে যে আপনি ব্যবসা না করে সে চায় আমি প্রফেশনাল থাকি কিছুটা। মানে এটা আমার আব্বা তো আর নেই, আমার মাও চান, আমার ওয়াইফও চান যে আমি ব্যবসার চেয়ে আমি যেন শিক্ষা জগতে, অর্থাৎ আমার যেহেতু অনার্স মাস্টার্স পিএইচডি আছে, কিন্তু অসুবিধা হলো ক্লাস মেনটেন করাটা আমার জন্য একটু কঠিন। এটা দু একটা ইউনিভার্সিটি এখনও আছে যেখানে আমার সুযোগ আছে, তাদেরও আগ্রহ আছে, কিন্তু আমি হক আদায় করতে পারবো না মনে করে আমি আসলে সেখানে এনগেজ হচ্ছি না। কিন্তু আমারও আশা আছে যদি আরেকটু আমি স্টেবল হতে পারি তখন আমি শিক্ষা জগতে আমি আরেকটু নিজেকে সম্পৃক্ত করতে চাই। যে ছোটোখাটো ব্যবসা আছে সেটাও শিক্ষা রিলেটেড, এর মধ্য দিয়ে কার্যক্রমগুলো চালাচ্ছি, কিন্তু একেবারে সরাসরি শিক্ষক হিসেবে আমার বাবা যেহেতু দীর্ঘদিন ভূমিকা পালন করেছেন, আমারও সেটার প্রতি ঝোঁক বেশি। আমার সহধর্মিণীও সেটা চান এবং আমার মা বেঁচে আছেন, সেও আশা করেন যে আমি যেন আমার বাবার স্মৃতিটা অটুট রাখি। আমি চেষ্টা করব আবার একটু সুযোগ পেলে আমি শিক্ষা রিলেটেড, অর্থাৎ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিজেকে নিযুক্ত করার। সন্তানদের জন্য দোয়া চাই সবার কাছে। আমার ৩টা সন্তান। প্রথম সন্তানটা রেখে তো আমি জেলখানায় গেলাম। দ্বিতীয় সন্তানটা জন্মই হয়েছে জেলখানায়, অর্থাৎ আমি আমার ওয়াইফ তখন ৮ মাসের প্রেগনেন্সি। আমি তাকে দেখতে পেয়েছি তার জন্মেরও ১৩ দিন পর আমি তাকে দেখতে পেয়েছি, এবং সেটা জেলখানার গারদে বসে মানে কোর্টের গারদে বসে দেখতে পেয়েছি। এরপরে থার্ড বেবিটা আলহামদুলিল্লাহ আমি যখন বাইরে আসি তখন। তো ৩টা বেবি ওরা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওদের জীবনটা অতিবাহিত হয়েছে। সেই জায়গায় আমি চেষ্টা করছি ওদেরকে যেন আমার চেয়েও ভালো মানুষ হিসাবে তৈরি করা যায়, সেটার জন্য সকলের কাছে দোয়া চাই এবং এই পরিস্থিতিতে ওরা যেন সুন্দর থাকে, ভবিষ্যৎ যেন ওদের সামনে আর বড় কোনো চ্যালেঞ্জ না আসে, আসলেও যেন ওটা তাদের জন্য স্বাভাবিক এবং সুন্দরভাবে ওরা ফেস করতে পারে।